আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই 1446 হিজরির 29শে মুহররম রোজ রবিবার রিয়াদস্থ আল রাজি জামে মসজিদে আমরা শুরু করতে যাচ্ছি দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ এবং খুবই গুরুত্বপূর্ণ ছোট একটি রিসালা বা প্রবন্ধ থেকে ধারাবাহিক ক্লাস। আর সেটা হচ্ছে আল আকিদা সাহিহা ওয়া মা ইউদাদ্দুহা। বাংলাতে আমরা বুঝবো যে সঠিক আকিদা এবং এর পরিপন্থী বিষয়, সঠিক আকিদা এবং এর বিপরীত কি সে বিষয়ে আজকে থেকে আমাদের ধারাবাহিক ক্লাস হবে। তো আমরা গত সপ্তাহে এলেমের গুরুত্ব দিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আমাদের এলেম অর্জন করতে হবে প্রথমে আকিদার এলেম, সঠিক আকিদা আগে জানতে হবে, বুঝতে হবে। আর সঠিক আকিদা কিসে নষ্ট হয়ে যায় সেটাও আমাদেরকে জানতে হবে। সঠিক আকিদা কিসে নষ্ট হয়ে যায়? শিরক, কুফুর, নেফাক এগুলোর মাধ্যমে। তো তাহলে সহি আকিদা কি? আকিদাতুত তাওহীদ, ইমানের আকিদা, তাওহীদের আকিদা, এটা হচ্ছে সঠিক। ঠিক এর বিপরীত কোনটা? শিরক, কুফুরের আকিদা, নেফাকের আকিদা। এই দুইটাই আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। এর গুরুত্ব অপরিসীম। আর আমরা যদি স্বাভাবিক সোজাটা জানি, তাহলে এর বিপরীত যদি আবার জানার চেষ্টা করি, বিপরীত থেকে সোজাটা আরও স্পষ্ট হয়ে যায়। কথার কথা, আপনি সঠিকভাবে আকিদা জানবেন, এরপরে যদি আকিদার বিপরীত যেটা সেটা যদি জানেন তাহলে আকিদাটা আরও স্পষ্ট হয়ে যায়, সঠিকটা আরও বেশি। যেমন দিন আসলে রাত চলে যায়, রাত আসলে আবার দিন চলে যায়। তো দিন হচ্ছে সঠিক আকিদা, আর রাত হচ্ছে কুফরি, শিরিক এগুলা। তো কুফরি, শিরক এগুলা বিপরীত যদি আমরা জানি, উল্টা সাইডটা যদি জানি, তাহলে আমরা তাওহীদ বুঝবো, ইমান বুঝবো। তো এরই ধারাবাহিক আলোচনা। সম্মানিত ভাইয়েরা, সহি আকিদা বা সঠিক আকিদার গুরুত্ব অপরিসীম। এটাই হচ্ছে ভিত্তি, এটাই হচ্ছে ফাউন্ডেশন, এটাই হচ্ছে রোকন। আর এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক আকিদা পোষণ করার জন্যে এবং এটা বাস্তবায়নের জন্যেই যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী আলাইহিমুসসালামের দাওয়াতই ছিল এই সঠিক আকিদা পোষণের। সঠিক আকিদা বলতে তাওহীদের, ইমানের দাওয়াত ছিল প্রত্যেক নবী রাসূলের। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিতে এই মর্মে একজন রাসূল প্রেরণ করেছেন যে তারা দাওয়াত দিবে একের খাঁটি আকিদাতুত তাওহীদের, কি যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। বলতে ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে বাঁচো। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য যত কিছুর ইবাদত উপাসনা হয় দুনিয়াতে, তার থেকে তোমরা বাঁচো। ওটাই হচ্ছে আকিদা পরিপন্থী। সঠিক আকিদা কি? একমাত্র আল্লাহর ইবাদত করা। আর এর পরিপন্থী কি? আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। তো এই রিসালা বা এই প্রবন্ধের উদ্দেশ্যই হচ্ছে এটা, আমরা সঠিক আকিদাটা জানবো, এর সাথে সাথে আমাদের বিপরীতটাও জানা হবে, যেহেতু এটার খুবই গুরুত্ব। আমরা যদি সঠিক আকিদা বুঝতে না পারি, তাহলে আমরা সঠিক আমল করব কেমনে? অতএব আমাদের আমল, আমাদের উক্তি, আমাদের যত কর্ম, এটা কবুলের মাপকাঠি হচ্ছে সঠিক আকিদা। তো এই জন্যে দেখা গেছে যে আমাদের আমল কবুল হবে, এর মানদণ্ডই হচ্ছে সঠিক আকিদা, তাওহীদের আকিদা। এখানে এই সঠিক আকিদা ছাড়া আমাদের আমল করে কোনো ফায়দা নেই। যতই আমরা সালাত আদায় করি, যতই আমরা যাকাত দেই, যতই আমরা হজ করি, যতই আমরা সিয়াম পালন করি, কোনো কাজে আসবে না যদি আমরা আকিদা সঠিক না করি। আর আকিদা সঠিক বলতে এক আল্লাহর ইবাদত করা, খাঁটিভাবে যাবতীয় ইবাদত আল্লাহর জন্যেই সুসাব্যস্ত করা। এই জন্য সঠিক আকিদা, সঠিক আমল, এটাই মাপকাঠি আপনার আমল কবুলের এবং আমল বিশুদ্ধ হওয়ার। আমল বিশুদ্ধের মাপকাঠি কি? সঠিক আকিদা। আমল কবুলের মাপকাঠি কি?
এই সঠিক আকীদা। তো সম্মানিত ভাইয়েরা, আর যদি এই সঠিক আকীদা আমরা পোষণ না করতে পারি, আকীদায় যদি গলত হয়, আগে যদি ভুল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে আমল বরবাদ হয়ে যাবে। এমনকি নবী রাসূলগণও যদি সঠিক আকীদা থেকে সরে দাঁড়ায়, যদি নবী রাসূলগণের মধ্যেও কারো যদি শিরক হয়ে যায়, আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বলছেন, আমাদের সতর্ক করে বলছেন, যদি শিরক করে কেউ তাহলে তার সব আমল বরবাদ হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যেমন বেশ কিছু এই ব্যাপারে সতর্কীকরণ দিয়ে করেছেন, ওমা ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ঈমানের সাথে কুফরি করবে, এক কথায় যে কুফরি করবে অর্থাৎ আল্লাহকে অস্বীকার করবে, নবীকে অস্বীকার করবে, কোরআনকে অস্বীকার করবে, হাদিসকে অস্বীকার করবে, সুন্নতকে অস্বীকার করবে, যে আল্লাহকে উপহাস করবে, যে রাসূলকে উপহাস করবে, কোরআনকে উপহাস করবে, রাসূলকে উপহাস করবে, সুন্নতকে উপহাস করবে, হ্যাঁ, তো এইভাবে যে কুফরি করবে, হ্যাঁ, তো ফাকাত হাবিতা আমালুহু, তার সব আমল নষ্ট হয়ে যাবে, আর সে পরকালে একেবারে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কোথায় যাবে? সে জাহান্নামে চলে যাবে। নাসালুল্লাহ সালামা ওয়াল আফিয়া। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে আরো বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যে দেখো হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে তোমাকেও ওয়াহী করা হয়েছে, তোমাকেও জানানো হয়েছে কি, এবং তোমাদের ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, এবং তোমার পূর্ববর্তী যারা নবী হিসেবে এসেছেন, হ্যাঁ, যেমন আদম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ, তার মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের তো এরা যতজন নবী এসেছে সবাইকে এই বাণী দেওয়া হয়েছে, এই ওয়াহী করা হয়েছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, তুমি নবী যদি শিরিক করো তাহলে তোমার আমলটাও অবশ্য নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমরা মুসলিম হয়ে গর্ব করে আমরা যেন একেবারে অজ্ঞ হয়ে না থাকি, বরং আকীদাকে সঠিক করতে হবে, আকীদাকে বুঝতে হবে, আকীদা জানতে হবে যে সঠিক আকীদা কোনটা, এবং সঠিক পোষণ করতে হবে নিজে এবং পরিবারকে। এইভাবে সমাজে এটা দ্রুত প্রসারও করতে হবে, নচেত আমাদের কোনো মুক্তি নাই, কোনো আমাদের আমল কবুল হবে না। তার যদি এই শুধু আমল বরবাদই হবে না, সে আমল বরবাদ হলে কি হবে, যে পরকালে সে অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রাইজ আছে গাড়িতে সামনের সিটে। তো যদি ওটা যদি না করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ এরপরে 3য় আয়াতে বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদার 72 নম্বর আয়াতটি, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, অর্থাৎ মনে করেন আল্লাহর কাছেও সে চায়, আল্লাহর কাছেও সে প্রার্থনা করে, আল্লাহর কাছেও সে আশা করে, আল্লাহর উপরে ভরসা করে, এটাই তো তাওহীদ। হ্যাঁ, আল্লাহর জন্যই জবাই করে, আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে আর্তনাদ করে, আল্লাহকেই ভয় করে, আল্লাহকেই মহব্বত করে। এরপরে আবার ওই যে পীর শুয়ে আছে, যে মৃত ব্যক্তির মাজারে দরগায়, তার কাছেও ভরসা করে, তার কাছেও প্রার্থনা করে। তা আল্লাহ কি বলছেন, যে মাইয়ুশরিক বিল্লাহ, এই যে আল্লাহর কাছেও দোয়া করে এবং ওই যে মৃত ব্যক্তির কাছেও দোয়া করে, আল্লাহর উপরেও ভরসা করে এবং মৃত ব্যক্তির উপরেও ভরসা করে। তো এই যে এটা কি হলো, শরীক হলো কি না? শরীক মানে কি? পার্টনারশিপ, অংশীদারিত্ব। এটা যে কোনো ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, আল্লাহ কি বলছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জান্নাতকে হারাম করে দিয়েছেন। চিন্তা করেছেন? আর আমাদের সমাজে কি হচ্ছে, এগুলো হচ্ছে। তারপরে মাওয়াহুন নার, বরং শুধু এটা জান্নাত হারামই নয়, তার ঠিকানা, তাহলে তার কোথায়? জাহান্নাম তার ঠিকানা। তার ঠিকানা হচ্ছে যে ওমা লিয-যালিমিনা মিন আনসার, এই যে যারা শিরিক করবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালেম অভিহিত করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম সম্প্রদায়কে কখনো এদের কোনো সাহায্যকারী হবে না, এই জালেম কমের। এই জন্য দেখেন এর গুরুত্ব অপরিসীম বিধায় সমস্ত নবী রাসূলগণ এই দাওয়াতি দিয়েছেন, যেটা আপনাকে একটু আগে বলা হলো। এরই ফলশ্রুতিতে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন যারা সঠিক আকীদা পোষণ করে, যারা মৃত্যুবরণ করতে পারবে। হ্যাঁ, এদের জন্য জান্নাত। যারা আকীদাকে নষ্ট করবে, হ্যাঁ, যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কি করবেন? জাহান্নামে দিবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, কত বছরে নবী হয়েছেন?
40 বছরে। 40 বছর থেকে তিনি 13 বছর কি করেছেন মক্কাতে কিসের এই আকীদার দাওয়াত দিয়েছেন। এই 13 বছর কোনো কিছু সালাত ফরজ হয় নাই, জাকাত ফরজ হয় নাই, সিয়াম ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, পর্দা ফরজ হয় নাই, জিহাদ ফরজ হয় নাই, কিচ্ছু ফরজ হয় নাই। কি শুধু আকীদাকে সঠিক করেছেন যে তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর কাছে চাও, এক আল্লাহর উপরে ভরসা করো, এক আল্লাহর উপরে ইয়াকিন রাখো, কোনো লাত মানাত হবল ওগুলাকে মূর্তিকে ডেকো না। ঠিক এখন ওরা লাত মানাতকে ডাকতো, আর আমাদের মুসলমানদের মধ্যে অজ্ঞ তারা মাজারে দরগায় গিয়ে তাদের জন্য জবাই করে, হ্যাঁ, তাদের উপর আশা ভরসা করে। হ্যাঁ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর লাগাতার এখন কোনো ফরজ হয় না। ঠিক আবার মদিনাতে হিজরত করার পরে মক্কা জীবনের লাস্টে সলাৎ ফরজ হলো, এখানে কয়েক বছর তিনি সলাৎ পড়ে গিয়ে মদিনা গেলেন, কিন্তু আকীদাকে ঠিক ওইভাবেই তিনি গুরুত্ব দিয়ে প্রচার এবং প্রসার ঘটিয়েছেন, হ্যাঁ, সাব্যস্ত করেছেন ঠিক মদিনাতে গিয়েও ওইরকমভাবে। এরপরে ওটা সহ তিনি কি করেছেন আরও হুকুম আহকাম যখন নাজিল হলো তার উপরে, তো যেমন মনে করেন সিয়াম, জাকাত, হজ এগুলো সব নাজিল হলো, সব মিলে তিনি রাষ্ট্রীয় সুব্যবস্থা এটা তিনি প্রতিষ্ঠা করেছেন এইভাবে। কিন্তু আকীদাকে আসল করে মক্কার জীবন 23 বছরই এটা ছিল, শেষ জীবনে সালাত ফরজ হলো, এরপরে এর ওপরই তিনি ছিলেন। তাহলে এর গুরুত্ব আছে বিদায় সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি লম্বা করব না। এই জন্যে আমাদের প্রত্যেকের উচিত যে আকীদাকে সংশোধন করা। আকীদা কোনটা? যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোষণ করেছেন, হ্যাঁ, যেটা তিনি পোষণ করেছেন, আল্লাহর কাছে পেয়েছেন, আল্লাহ যেটা নাজিল করেছেন, যে আকীদা আল্লাহ কেন্দ্রিক, হ্যাঁ, এবং অন্য বিষয় কেন্দ্রিক, সেটা পোষণ করেছেন ঠিক সাহাবায়ে কেরাম ওই আকীদাই পোষণ করেছেন। এরপর তাবিনে কেরাম কিয়ামত কাল পর্যন্ত ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকীদা রেখে গেছেন সাহাবাদের মধ্যে, এবং ওটা যে তাবিদের পর্যন্ত তারা বর্ণনা দিয়েছেন, এরপরে এই সঠিক যে সাহাবাদের আকীদাকে পোষণ করবে কিয়ামত কাল পর্যন্ত, হ্যাঁ, এটাই হচ্ছে সঠিক আকীদা। এই আকীদাকেই আঁকড়ে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জরুরিভাবে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার উপরে রেখে গেছেন। তারাকতুকুম আলাল বাইদা তারাকতুম আলাল বাইদা লাইলুহা কান্নাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, যে তোমাদেরকে একটা একেবারে শুভ্র সঠিক আকীদার উপরে, সঠিক মানহাজের উপরে রেখে গেলাম, এর থেকে বিচ্যুত হবে না যার পোড়া কপাল, যার মধ্যে ধ্বংস লিপিবদ্ধ আছে সে ছাড়া। অতএব এটাই হচ্ছে সালাফে সালেহিনের আকীদা, অর্থাৎ নবীর রেখে যাওয়া, নবীর পরবর্তীতে কারা সাহাবাগণ, হ্যাঁ, যাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন, ওই সাহাবাদের আকীদা, এবং সাহাবাদের কাছ থেকে যারা আকীদা নিয়েছে ওই সঠিক নিখুঁত পরিবর্তন ছাড়া ওইভাবে হুবহু যারা ওই আকীদা গ্রহণ করেছে, সেটারই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওসিয়ত করেছে, আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, হ্যাঁ, ইলা আখির আয়া। যে তো এই যে আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, হে নবী আপনি বলে দিন যে এটাই আমার সিরাতাল মুস্তাকিম, সঠিক আকীদা কোনটা? কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে আকীদা, এটাই আমার পথ, এটাই আমার এই সিরাতাল মুস্তাকিম। এটার যারা মূর্ত প্রতীক ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখে সাহাবায়ে কেরাম, হ্যাঁ, যে আকীদা পোষণ করতেন আল্লাহ কেন্দ্রিক এবং আরও যেগুলা ইমান কেন্দ্রিক, সে আকীদা যেগুলা পোষণ করতেন, এটারই যারা ছিলেন মুখপাত্র বা মূর্ত প্রতীক সাহাবায়ে কেরাম, তো এদের পথ আমাদেরকে ধরতে হবে। এরা প্রতিনিধিত্বকারী এই সঠিক আকীদার, এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, প্রকৃতভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামা। সুন্নাহ বলতে সঠিক আকীদা এবং আমলের যারা অনুসারী, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ। আসলে আমাদের সমাজে যত বেদাত করে তারাই হচ্ছে আহলুস সুন্নাহ আজকাল, হ্যাঁ, সুন্নি, তারা হচ্ছে সুন্নি, হ্যাঁ, যত বেদাত করতে পারে তারাই হচ্ছে আজকের সুন্নির দাবিদার। কিন্তু আহলে সুন্নাহ হতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আকীদা, আমল, মানহাজের আনুগত্যশীল হতে হবে, অনুসারী হতে হবে। তো আহলুস সুন্নাহ ওরাই আহলুল হাদিস। সুন্নাহ এবং হাদিস কিন্তু একটা আরেকটার স্থানে ব্যবহার হয়, একই অর্থ।
হ্যাঁ, আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীকে আহলে হাদিস বলা হয়, হ্যাঁ, আহলে কোরআন না। আবার কিন্তু এখন বর্তমানে আহলে কোরআন নামে একটা ফিতনা, একটা গুমরা পথভ্রষ্ট দল এটা বের হয়েছে, আগে থেকে আছে, প্রায় কত 150-200 বছর থেকে এটা সৃষ্টি হয়েছে, এটা চলে আসছে। আজকে নেটের যুগে এদের দৌরাত্ম্য প্রকাশ পাচ্ছে আরও বেশি। খবরদার ওই খপ্পরে পড়বেন না যারা বলে কোরআনই তো যথেষ্ট, কোরআনই সব আছে, সুন্নার প্রয়োজন নেই। এগুলা হচ্ছে কুফুরি, একটা ডাইরেক্ট কুফুরি। এরা কাদিয়ানির চেয়েও নিকৃষ্ট, শিয়াদের চেয়ে নিকৃষ্ট, ইহুদি খ্রিস্টানদের চেয়েও নিকৃষ্ট। এরা সুন্নাকে বিশ্বাস করে না, এরা সুন্নাকে বিশ্বাস করে না, এটা ডাইরেক্ট কুফুরি। এই ধরনের কারো যদি কাছে কোনো আসে এরকম খবরদার তাদের ধারে কাছে যাবেন না, তাদেরকে পাত্তা দিবেন না। তো বলছিলাম আহলুল হাদিস, আহলুস সুন্নাহ মূলত একই শব্দ। হ্যাঁ, এরপরে তারা সালাফি, হ্যাঁ, তারা মিডল ইস্টে সালাফি যারা কোরআন এবং সহিহ সুন্নাহ, এদেরকে এরা ফেরকা নাজিয়া, নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত। দুনিয়াতেও তারা যত শিরিক, কুফুর এবং বেদাত থেকে মুক্ত, এবং আখেরাতে এর ফলশ্রুতিতে তারা হচ্ছে জাহান্নাম থেকে মুক্ত। বুঝে আসছে? তারা জাহান্নাম থেকে মুক্ত। এরাই হচ্ছে তয়েফা মানসুরা, অর্থাৎ এরাই হচ্ছে বিজয়ী, এরাই হচ্ছে সবসময় হকের ওপরে বিজয়ী থাকবে। লা তাজালু তয়েফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মুসলিম শরীফে এসেছে, তো যে আমার উম্মতের একটা সঠিক আকীদার উপরে, সঠিক মানদণ্ডের উপরে, হ্যাঁ, যে একটা দল থেকেই যাবে কিয়ামত কাল পর্যন্ত, এদেরকে তাদের কোনো বিরুদ্ধাচারণকারীরা কোনো বিরোধিতা করে কোনো ক্ষতি করতে পারবে না, কিয়ামত এসে যাবে, কিয়ামত কাল পর্যন্ত থাকবে। তাহলে ওটাই হচ্ছে, ও তো বললাম আহলুস সুন্নাহ, ওটাই আহলুল হাদিস, ওটাই হচ্ছে সালাফি, ওটাই হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল, ওটাই হচ্ছে বিজয়ী দল। তো ওই আকীদায় আমাদেরকে পোষণ করতে হবে। তা আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই আকীদা ক্লাস শুরু করব, যে আল্লাহর প্রতি ঈমান, তারপরে ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবসমূহের প্রতি ঈমান, এভাবে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে শেষ করব। আজকে আমাদের আকীদার গুরুত্ব, তাৎপর্য, এই কিতাবের যেটা বলছিলাম শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর আল আকিদা সাহিহা ওয়া মা ইউদাদ্দুহা, যে সঠিক আকীদা এবং এর পরিপন্থী বিষয়, এটা প্রত্যেকের জন্য ফরজ আইন। যেটা আমরা আগে শুনেছি যে এমন ইলম আছে যেটা আমাদের প্রত্যেকের অর্জন করা উচিত, আর সেটা হচ্ছে আকীদার ইলম, তাওহীদের ইলম, ঈমানের ইলম, ওটাই একই জিনিস। তো এটা জানা ছাড়া আমাদের আকীদা আমলের হেফাজত হবে না। অতএব সম্মানিত ভাইরা, আপনারা নিয়মিত বসবেন, আপনাদের বন্ধু বান্ধবকে প্রতি রবিবার ডাকবেন, আর আপনাদের দার্স শুক্রবারেও আছে আমাদের এই সেন্টারে, শুক্রবারে মাগরিবের নামাজ পড়বেন আমাদের সেন্টারের পাশে, ওখানেও দার্স তাফসির আছে, ওখানেও আপনারা উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার সঠিক দিন বুঝে আমল করার তৌফিক দান করেন। পরিশেষে আমরা সমস্ত মুমিন মুসলমানদের জন্য দোয়া করি, বিশেষ করে আমাদের দেশের যে বর্তমান অবস্থা, যখন আমরা এখানে আলোচনা করছি তখন আমাদের দেশের অবস্থা খুবই উত্তপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে একেবারে তার পুরা রিআয়াত, পুরা হেফাজতে নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তার খাস মদদ আমাদের উপরে নাজিল করেন। এই ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেন। যারা এইভাবে অশান্ত করেছে এই দেশটাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেন, না তাদেরকে নাস্তানাবুদ করে হালাক বরবাদ করে দেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের এমন একটা সমাধান দিয়ে দাও আমাদের জন্য, যাতে আমাদের চক্ষু শীতল হয়, আমাদের প্রাণ জুড়িয়ে যায়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের দেশকে হেফাজত করো, তুমি মুসলমানদেরকে হেফাজত করো, আমাদের ঈমানের হেফাজত করো, আমাদের আমলের হেফাজত করো। এরকমভাবে সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করো, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। হাযা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।